বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এবার তৃণমূল সাংসদের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেকের বাড়ির কোন অংশ বেআইনি, লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ কতটা বিচ্যুতি রয়েছে, 7 দিনের মধ্যে কলকাতা পুরসভার জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি স্মিতা দাস দে এই নির্দেশ দিয়েছেন। 4 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। আদালতে এই মামলা এবং নির্দেশের মূল সূত্রপাত কলকাতা পুরসভার পাঠানো কিছু নোটিশকে কেন্দ্র করে। কিছুদিন আগেই কলকাতা পুরসভার পক্ষ থেকে কলকাতার কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে থাকা অভিষেক ও তার সংস্থার একাধিক সম্পত্তিতে 401 ধারায় নোটিশ পাঠানো হয়। সেখানে অনুমোদিত বিল্ডিং প্ল্যান ও নির্মাণ সংক্রান্ত নথি চাওয়া হয়। সূত্র বলছে, অভিষেকের আত্মীয়দের মিলিয়ে মোট 17টি সম্পত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে। পুরসভার অভিযোগ, অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। প্রশ্ন তোলা হয়, বাড়তি কোনো নির্মাণ হলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল? অভিযোগ করা হয়, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কালীঘাটে শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে নোটিশও লাগিয়ে দিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। আগামী 7 দিনের মধ্যে সেই বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিষেক নিজে উদ্যোগী হয়ে তা না ভাঙলে পুরসভায় বুলডোজার দিয়ে সেই অংশ গুঁড়িয়ে দেবে। এই নোটিশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করা হয়, 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধভাবে তৈরি করা হয়েছে। পুরসভার বেআইনি নির্মাণের নোটিশটি খারিজের আবেদন জানান তিনি। এর আগে অভিষেক নিজেই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বাড়ির কোন অংশটি অবৈধ তা নোটিশে স্পষ্ট করে বলাই হয়নি। নির্দিষ্ট বিচ্যুতি না জানালে কিভাবে জবাব দেওয়া সম্ভব, সেই প্রশ্ন তুলে তিনি বিচার ব্যবস্থার দ্বারস্থ হওয়ার বার্তাও দিয়েছিলেন। বারণ করছেন তো, এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, এইসব প্রশ্ন করতে একটু দূরে থাকুন না ভাই। অবৈধ অংশটা বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। অভিষেকের এই মেজাজ হারানো নিয়ে নতুন করে শুরু হয়েছিল চর্চা। শেষ পর্যন্ত সুর নরম করতে দেখা যায় তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদকে। এসবের মাঝেই সপ্তাহখানেক আগে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার পক্ষ থেকেও পুরসভার বিল্ডিং বিভাগকে চিঠি দিয়ে নথিপত্র জমা দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছিল। তারা জানিয়েছিল সমস্ত তথ্য দিতে তারা প্রস্তুত, তবে তার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। বুধবার সব পক্ষের বক্তব্য শুনে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি, সম্পত্তির কোন অংশে কত অংশ বিচ্যুতি, লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তির অবৈধ অংশই বা কোথায়। সমস্ত তথ্য আগামী 7 দিনের মধ্যে কলকাতা পুরসভাকে নোটিশ সহ জানাতে হবে। বাড়িটিতে আদৌ কোনো অবৈধ অংশ আছে কিনা বা থাকলে কতটা, সেই বিষয়ে সম্পত্তির মালিকদেরও আগামী 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। আগামী 4 সপ্তাহ পর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।